এই ইউনিটে ফার্স্ট অফ অল আমরা জানবো হচ্ছে মান নিয়ন্ত্রণ সম্পর্কে এবং এরপর জানবো হচ্ছে আমরা সার্বিক মান ব্যবস্থাপনা সম্পর্কে। সো ফার্স্ট অফ অল হচ্ছে মান নিয়ন্ত্রণ বা বলতে পারি আমরা কোয়ালিটি কন্ট্রোল। এখন কথা হচ্ছে এই কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ জিনিসটা কি। মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ফার্স্ট অফ অল তুমি যখন একটা প্রোডাক্ট ডিজাইন করো বা উৎপাদন করো, উৎপাদনের আগে হচ্ছে প্রোডাক্টের একটা মান নির্ধারণ করা হয়, রাইট? সো মান নির্ধারণ করে দেওয়া হলে সেই অনুযায়ী তোমার প্রোডাক্টটা উৎপাদন হচ্ছে কিনা তুমি সেটা যাচাই করবে। যদি তোমার সেই পূর্ব নির্ধারিত যে মান আছে সেই পূর্ব নির্ধারিত মান অনুযায়ী প্রোডাক্টটা যদি উৎপাদিত না হয় তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সংশোধনমূলক কার্যক্রম গ্রহণ করবে, রাইট? সো এই যে সংশোধনমূলক কার্যক্রম তুমি গ্রহণ করছো মূলত সেটাকেই বলা হচ্ছে মান নিয়ন্ত্রণ। তার মানে কি, আমাদের পূর্ব নির্ধারিত একটা মান থাকবে, সেই অনুযায়ী প্রোডাক্টটা উৎপাদন করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। যদি কোনো মানের বিচ্যুতি ঘটে তাহলে আমরা যে সংশোধনমূলক ব্যবস্থা নিব সেটাই হচ্ছে আমাদের মান নিয়ন্ত্রণ। ওকে, এরপর হচ্ছে আমাদের সার্বিক মান ব্যবস্থাপনা, অনেক সময় সেটাকে বলা হয় TQM বা আমরা বলতে পারি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ওকে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা TQM। সো এই যে TQM আছে এই কনসেপ্টটা আসলে কি, আমরা যদি এখন একটা উৎপাদন প্রসেসের চিন্তা করি, সো ফার্স্ট অফ অল কি আমার কাঁচামাল দরকার। কাঁচামালটা আমরা কাদের কাছ থেকে কালেক্ট করব হচ্ছে সাপ্লায়ার থেকে, রাইট? সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা কালেক্ট করার পর তারপর কি হবে, প্রোডাকশনে আসবে এবং প্রোডাকশনের পর সেটা কোথায় যাবে, সেটা যাবে হচ্ছে ডিস্ট্রিবিউশন যে চ্যানেল আছে, ডিস্ট্রিবিউশন চ্যানেলের কাছে, রাইট? সো এখন এই যে কাজগুলি আছে এই কাজের সাথে রিলেটেড কিন্তু অনেক ব্যক্তি আছে বা অনেক প্রতিষ্ঠান আছে আলটিমেটলি প্রোডাক্টটা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো এই কাজগুলি করার জন্য প্রত্যেক ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করে তাদেরকে একসাথে করে যখন প্রোডাক্টের কোয়ালিটিটা ইনশিওর করা হবে এবং সেই কোয়ালিটিটা ধারাবাহিকভাবে হচ্ছে উন্নত করা হবে, তখন সেটাকে বলা হবে সার্বিক মান ব্যবস্থাপনা। ওকে, তাহলে আমরা যদি সংজ্ঞাটাকে দেখি যে আমাদের যে উৎপাদন প্রক্রিয়া আছে তার সাথে সম্পৃক্ত যত ব্যক্তি আছে তাদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কি করতে হবে, আমাদের পণ্যের ধারাবাহিকভাবে মান উন্নয়ন করতে হবে, তখনই সেটাকে বলা হবে সার্বিক মান ব্যবস্থাপনা বা হচ্ছে TQM বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ওকে, সো এরপর আমরা জানবো হচ্ছে আমাদের যে মান ব্যবস্থাপনা আছে তার দর্শন বা নীতি সম্পর্কে। এখন নীতি দ্বারা বোঝানো হচ্ছে মূলত যে তোমার যে মান ব্যবস্থাপনা আছে এই জিনিসগুলি বা এইটা কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা কোয়ালিটিটা অ্যাসিওর করার ক্ষেত্রে তোমাকে মাস্ট কিছু রুলস বা নীতি যাই বলি না কেন সেগুলি তোমাকে ফলো করতে হবে বা তোমাকে সেই জিনিসগুলি মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি ভোক্তা বা ক্রেতার সন্তুষ্টি, সবসময় অ্যাজ আ মার্কেটার হিসেবে তুমি মাথায় রাখবে আমার আলটিমেট কাজ হচ্ছে ভোক্তাকে সন্তুষ্ট করা বা আমার যে ক্রেতা আছে তাকে সন্তুষ্ট করা, রাইট? সো আমি যদি তাকে সন্তুষ্ট করতে না পারি তাহলে সে কেন পরবর্তীতে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে বা আমার প্রোডাক্টটি কিনবে, রাইট? সো এর জন্য যখন আমি মান নিয়ন্ত্রণ করছি বা মান ব্যবস্থাপনার যে কার্যক্রমগুলি করছি সেই ক্ষেত্রে আমাকে ফোকাস রাখতে হবে যে আমার আলটিমেট গোল হচ্ছে আমার যে ক্রেতা আছে বা আমার যে কনজিউমার আছে তারা যাতে হ্যাপি হয়, তারা যাতে স্যাটিসফাইড হয়। সো সেইটাই হচ্ছে মূলত আমাদের ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি। ওকে, তারপর হচ্ছে পণ্যের ধারাবাহিক মান উন্নয়ন। মার্কেটিং এর ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে মার্কেটিং মায়োপিয়া, রাইট? মার্কেটিং মায়োপিয়া এই কনসেপ্টের যদি বেসিক কথাটা হচ্ছে যে তোমার যে বর্তমান প্রোডাক্টটা তুমি মার্কেটে অফার করছো, তুমি চিন্তা করছো এই অফারটাই বেস্ট, এটার কোনো আর পরিবর্তন দরকার নেই, সেটাই হচ্ছে মার্কেটিং মায়োপিয়া।
তুমি তোমার প্রোডাক্টটাকে বেস্ট ভেবে তার কোনো উন্নয়ন সাধন করছো না। এই জিনিসটা সবসময় মনে রাখবে, মার্কেটে কখনো করা যাবে না। তোমাকে অলওয়েজ নতুন ওয়ে, ক্রিয়েটিভ ওয়েতে আইডিয়া ক্রিয়েট করতে হবে যাতে প্রোডাক্টের মানটা আরো বাড়ানো যায়, রাইট? যেমন ধরো অনেক মোবাইল ফোন কোম্পানি আছে, যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আসলো তারা স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেমটা ইউজ করতে চাইলো না, এবং এই যে নতুন চেঞ্জটা আছে এই নতুন চেঞ্জটা অ্যাকসেপ্ট না করার কারণে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অন্যদের তুলনায় অনেক কমে গিয়েছিল, এবং তার কারণে আলটিমেটলি তারা মার্কেট থেকে ছিটকে পড়েছে। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের কর্মীর সংশ্লিষ্টতা। তোমাকে ওই যে আগে বলেছি যে টিকিউমের ক্ষেত্রে বলি বা যেই ক্ষেত্রে বলি না কেন, তোমাকে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট মার্কেটে অফার করার জন্য তোমার প্রত্যেকটা কর্মীকে, সাপ্লায়ার থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন চ্যানেল, প্রত্যেকটা কর্মীকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে এই ব্র্যান্ড বা এই প্রোডাক্ট যাই বলি না কেন তার সাথে রিলেট করতে হবে। তারা যখন ডেডিকেশন নিয়ে মন থেকে কাজ করবে তখন অটোমেটিক্যালি প্রোডাক্টের মানটা বেড়ে যাবে। ওকে, এরপর হচ্ছে দক্ষ কর্মী নিয়োগ। ওই যে কর্মী সংশ্লিষ্টতা বললাম তার সাথে রিলেটেড হচ্ছে এই দক্ষ কর্মী নিয়োগ, রাইট? অবশ্যই তোমাকে কোয়ালিটি প্রোডাক্ট অফার করার জন্য কোয়ালিটিফুল তোমার কর্মী থাকা দরকার, কারণ কর্মী যদি দক্ষ না হয় তাহলে দক্ষ উৎপাদন হবে কি করে, রাইট? বা মানসম্পন্ন উৎপাদন হবে কি করে? সো এর জন্য মান নিশ্চিত করার ক্ষেত্রে আগে আমাকে ফোকাস রাখতে হবে কি, যে এই যে দক্ষ কর্মী আছে আমি যাতে সেই দিকে ফোকাস করি। এরপর হচ্ছে প্রশিক্ষণ এবং প্রেরণা দেন। এইটা দুইটা কাজ, এবং এই দুইটা কাজের উদ্দেশ্যই হচ্ছে তোমার যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটাকে বৃদ্ধি করা। সো প্রথমে যদি প্রশিক্ষণের ক্ষেত্রে বলি, সো প্রশিক্ষণের মাধ্যমে তোমাকে নানান জিনিসের ট্রেনিং দেওয়া হবে, অফ দ্য জব বা হচ্ছে অন দ্য জব যাই বলি না কেন, তোমাকে একটা কাজের মধ্যে পাঠিয়ে ওই কাজ সম্বন্ধে ধারণা দেওয়া হবে যে ওই কাজটা আরো ভালোভাবে কিভাবে করা যায়, বা তোমাকে হচ্ছে নানান ওয়ার্কশপের মাধ্যমে আইডিয়া দেওয়া হবে যে তুমি যখন কথা বলছো তোমার জেস্টার পোস্টার কেমন হবে, তুমি কোন কোন ওয়ার্ডটা ইউজ করবে, বা কথা বলার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি ফলো করবে, যাতে হচ্ছে কি তুমি আরো বেশি কাস্টমার যারা আছে তাদের সাথে ক্লোজলি নিজেকে রিলেট করতে পারো, তাদের সাথে আরো ভালোভাবে মিশতে পারো। কারণ যখন একটা কাস্টমার তোমার সাথে ভালোভাবে মিশে যাবে এবং তোমার সাথে কথা বলতে কমফোর্ট ফিল করবে, তখন কিন্তু সে অটোমেটিক্যালি সাইকোলজিক্যাল ভাবে তুমি তাকে যা অফার করবে সে সেটাই অ্যাকসেপ্ট করবে। অনেক ক্ষেত্রে 99% ক্ষেত্রে এটা সাইকোলজিক্যালি বা মেডিকেলি প্রুভেন যে এটা অ্যাকসেপ্টেড হবে। এরপর হচ্ছে ক্রেতা বা ভোক্তাদের সাথে যথাযথ তথ্য প্রদান, যেটা আমরা আগেই বলে এসেছি যে কার্যাবলীর ক্ষেত্রে তোমরা যদি নতুন কোনো প্রোডাক্ট কিনে থাকো, ধরো যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, নতুন কোনো টিভি বা হতে পারে কোনো ফ্রিজ বা নতুন এসি বা নতুন কোনো স্মার্টফোন, সেই জিনিসগুলি যদি হচ্ছে তোমার প্যাকেজিং যেটা আছে বা প্যাকেট যেটা আছে সেটা যদি তোমার বাসায় থেকে থাকে, তাহলে তোমরা একটু সময় করে সেই প্যাকেটগুলির দিকে খেয়াল করবে। দেখবে সেখানে অনেক হচ্ছে কি বলবো নির্দেশনা দেওয়া থাকে, বা তোমরা যখন স্মার্টফোন কিনো সেই প্যাকেটের মধ্যে ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে যে তুমি প্রোডাক্টটাকে কিভাবে ইউজ করবে, সেইটা রক্ষণাবেক্ষণের জন্য তোমাকে কি কি কাজ করতে হবে। তো এই জিনিসগুলি কেন দেয়, রাইট? যাতে তুমি এই জিনিসগুলি মেনে যখন তুমি প্রোডাক্টটা ইউজ করবে তখন প্রোডাক্টের লাইফ সাইকেলটা অনেক বেশি হয়ে যাবে, প্রোডাক্টটা অনেক দিন পর্যন্ত ভালোভাবে ভালো সার্ভিস তোমাকে অফার দিবে, ব্যাটারি নষ্ট হবে না, ক্যামেরার কোয়ালিটি নষ্ট হবে না, বা ফোন হ্যাং করবে না, প্রসেসর ভালোভাবে কাজ করবে, রাইট? তো এর জন্য হচ্ছে প্রোডাক্টের মানটা দীর্ঘ সময় ধরে রাখার জন্য তোমার কাস্টমার যারা আছে বা কনজিউমার যারা আছে তাদের সাথে কমিউনিকেট করতে হবে। ওকে, এরপর হচ্ছে পণ্যের ডিজাইন, যেটা হচ্ছে কি যে পণ্যের ডিজাইন যদি ভালো না হয়, আকার আকৃতি যদি কাস্টমারের পছন্দ না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সেই প্রোডাক্টটা কাস্টমারের কাছে গ্রহণযোগ্য হবে না। সো এর জন্য মার্কেটে প্রোডাক্টটা অফার করার আগে তোমার ফার্স্ট কাজ হচ্ছে মার্কেটকে চেনো, মার্কেটকে জানো, তাকে স্টাডি করো, রাইট? তাদের সম্পর্কে যত ইনফরমেশন তুমি কালেক্ট করতে পারবে তত ভালোভাবে তুমি প্রোডাক্টের যে মানটা আছে বা ডিজাইনটা আছে খুব সুন্দরভাবে হচ্ছে প্রোডাক্টকে ডিজাইন করতে পারবে, এবং প্রোডাক্ট ডিজাইনের মাধ্যমে আলটিমেটলি একটা ভালো গ্রহণযোগ্য স্যাটিসফাইড একটা অফার
প্রোডাক্ট সার্ভিস তুমি মার্কেটে অফার করতে পারবে। ওকে, সো অবভিয়াসলি নেক্সট টাইম থেকে তুমি যদি একটা কোয়ালিটি ম্যানেজমেন্টে সাথে রিলেটেড যে পোস্টে যদি তুমি ফিউচারে জব করো, তখন অবভিয়াসলি এই জিনিসগুলির মাথায় রেখে তুমি তোমার কার্যক্রমগুলি পরিচালনা করবে। ওকে, দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।